সাম্প্রদায়িক দাঙ্গাকে সামনে নিয়ে এসে আসলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন। তো ভারত বাংলাদেশ ইস্যুটি নিয়ে যে বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে একটু সরগরম পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এখানে আমি মনে করি যে আসলে এটি আসলে ভারতের যেই সাধারণ জনগণ রয়েছেন তাদের চেয়ে আমার মনে হচ্ছে যে ভারতীয় মিডিয়াগুলো একটি প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছেন এবং ভারতীয় যে সাধারণ জনতা রয়েছে তাদেরকে আসলে উত্তপ্ত করার মতো একটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন ভারতীয় মিডিয়া। এবং ভারত আসলে বাংলাদেশকে কী চোখে দেখছে সেটি তো আসলে আমরা শেখ হাসিনা পলায়নের পরে তাকে যখন ভারত গ্রহণ করে নেন এবং এতদিন অতিবাহিত হওয়ার পরেও ভারত এখনও কোনো ক্লিয়ার কনসেপ্ট সে ব্যাপারে দিচ্ছেন না, সেটির পরিপ্রেক্ষিতে আমরা বলতেই পারি যে আসলে এই গত 15 বছর যে ফ্যাসিস্ট সরকারের যে একটি কাঠামো ছিল এবং সেখানে ভারত আসলে এই যে আওয়ামী লীগ সরকারকে দিয়ে তাদের যে বিভিন্ন ধরনের ম্যান্ডেট বাস্তবায়ন করার যে প্রক্রিয়াটি ছিল এবং তাদের যে স্বার্থ হাসিলের যে বিষয়টি ছিল যেটি তারা শেখ হাসিনার মাধ্যমে করতে পেরেছিলেন সেটি হয়তো এখন তারা পারছেন না এবং তারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে অনেকাংশেই তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছেন। আসলে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কটি হওয়া উচিত সেটি একটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে ধরনের সম্পর্ক হয় সেই সম্পর্কটি আমরা চাচ্ছি এবং ন্যায্যতার যে সম্পর্ক সেটি আসলে বিদ্যমান থাকুক সেটি আমরাও চাচ্ছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারত গত 15 বছরে বিভিন্ন চুক্তির মাধ্যমে তাদের যে স্বার্থ হাসিল করে নিত সেটি আসলে এই মুহূর্তে তারা পারছে না, যার ফলে হয়তো তারা বিভিন্নভাবে একটি উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গাকে সামনে নিয়ে এসে আসলে একটি ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন। তবে আমরা একটি স্পষ্ট বার্তা তাদেরকে দিতে চাই, আমরা জানিয়ে রাখতে চাই যে আসলে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক সংগঠন রয়েছে, রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে, সকলে কিন্তু একটি বিদেশি শক্তি যারা আসলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটি দেশকে ব্যবহার করবেন সেই জায়গায় যে কোনো, শুধুমাত্র আমি ভারত বলবো না, বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দিতে এবং দেশের স্বার্থকে সবার আগে সমুন্নত রাখতে আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ বিগত দিনেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের কোনো একটি অংশকে কেউ তাদের বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়ে তাদের করে নেবেন এবং সেটি আসলে আমরা মেনে নিব যদি কোনো একটি গোষ্ঠী এটি ভেবে থাকেন কিংবা যারা আসলে চট্টগ্রামকে তাদের বলে দাবি করছেন তারা যদি মনে করে থাকেন যে চট্টগ্রাম তারা আসলে চাইবেন আর আমরা দিয়ে দিব কিংবা তারা নিয়ে নেবেন, এটি যদি তারা মনে করে থাকেন যে এটি কোনোভাবে সম্ভব তাহলে আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আমরা মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই ব্যাপারে প্রশ্ন তুলেছে, যদি কেউ চট্টগ্রাম কিংবা কোনো একটি বাংলাদেশের কোনো একটি ভূখণ্ডকে তাদের করে নিতে চায় তাহলে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আমরাও আসলে সিরাজউদ্দৌলার যেই বাংলা ছিল অর্থাৎ বিহার উড়িষ্যা থেকে শুরু করে যে অংশটি আসলে বৃহত্তর বাংলার অংশ ছিল সেগুলো মূলত আমরা আমাদের করে ইনশাল্লাহ ভবিষ্যতে নিয়ে আসবো। যদি কেউ আমাদের ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করার চেষ্টা করে আমরা তাদের ভূখণ্ডকে দ্বিখণ্ডিত করে আমরা আমাদের আসলে যে জাত এবং বাঙালি জাতি যে বীরের জাতি সেটি তারা আসলে সময় মতো প্রমাণ করে দিবে।